ওরা সব এখন পার করে দিচ্ছে। দেওয়ার পরে এরা বাগানের ভিতরে বৃষ্টির ভিতরে রোদের ভিতরে এইভাবে ঘুরে বেড়াচ্ছে। ওরা, ওদের তো নিয়ে যাওয়া উচিত এইগুলো। বাংলাদেশের বিএসএফরা, বাংলাদেশের বিডিআররা সব টলে আছে, এরা দেখছে এখন এদের জন্য ওরা পার করতে পারছে না। বাংলাদেশ তার কাটার এই বাগে ওদের সব রেখে দিয়েছে, এভাবে রেখে দিয়ে ওরা আছে টলে আছে সব বসে। এখন ওরা ধরো নিয়ে যাচ্ছে না, এদের তো নিয়ে যাচ্ছে না, না খাওয়া দাওয়া সব এইভাবে পড়ে আছে। ওরা সকাল থেকে না খেয়ে ওইভাবে আছে, রাত্রে সব পার করছিল আজকে, এইভাবে আছে ওরা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পিঠা বসাই রেখেছে, তো দেখলাম যে 6 জন লোক বসেও আছে। এরপর আমি মাঠে আসলাম বেলা 8টা-9টার দিকে। তো এবার আইসি দেখছি যে আসলে বসে আছে, রোদ পড়ছে, রোদের মধ্যে তারা ওখানে বসেই আছে। দেখলাম বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে তারা ভেজছে। তো এর মধ্যে আমি চলে আসলাম মাঠে, আর অধিকার থাকিনি। ভারত থেকে কিছু কিছু লোক এরকম বাংলাদেশে ঠেলে পাঠাই দিয়েছে, এটা তো ওদের উচিত না। ওদের হচ্ছে ভারতে এগুলো লোকগুলো ফিরাই নেওয়া উচিত। তার কারণ এরা হচ্ছে খাইয়ে না খেয়ে রোদ বৃষ্টির ভিতরে অনেক কষ্ট করতেছে। তো এখন বর্তমানে যে পরিস্থিতি, তাতে বাংলাদেশের বিএসএফ, বাংলাদেশের বিজেপি অনেক টলে আছে। তো ওই জন্য ওদের মানে খুবই দুঃখ, খুবই কষ্ট। তো আমাদের বাংলাদেশের এখন কি করার, কিছুই করার নেই। ওদের ভারতের বিজেপি, ভারতের বিএসএফ যদি ফিরাই নিত তাহলে ওদের একটু সুবিধা হতো। এটাই আমাদের যা আকর্তব্য আর কি।